আচ্ছা, আবার একটা আমরা স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার হয়েছে? এই দেখেন কি 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 তাহলে পড়াইলাম আপনাদের, যে লিডারশিপ, লিডারশিপ লিডার কি, লিডারশিপ কি, তারপর হচ্ছে আপনার টাইপস অফ লিডার, গুড কোয়ালিটিস অফ লিডার, লিডারশিপ ফাংশন। এইটুকু বুঝতে পারছেন আপনারা? এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা নতুন করে শুরু করবো, আবার সামনে আগাবো। এই দেখেন আপনাদের যেটুকু পড়াইলাম, এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যে লিডার কি, লিডারশিপ কি, টাইপস অফ লিডার, তারপর আপনার গুড কোয়ালিটিস অফ লিডার, তারপর লিডারশিপ ফাংশন, এটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা একটু আগাবো। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন যে আপনাদের কিন্তু আগেও বলছি যে আপনাদের এই যতগুলো লিডার আছে এর ভিতরে কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোনটা এগ্রিকালচার এক্সটেনশনে? লোকাল লিডার। তো এখানে আমরা পড়বো লোকাল লিডারের কি কি ইম্পর্টেন্স, যে লোকাল লিডারের ইম্পর্টেন্টগুলো কি কি, বা গুরুত্ব কেন স্থানীয় লিডারের, যে বা লোকাল যেটা বলি বা স্থানীয় লিডার যেটা বলি আমাদের বাংলায় বলি, সেই লিডারদের গুরুত্বটা কতটুকু বা কতটুকু গুরুত্ব বহন করে। দেখেন যে এইখানে ফার্স্ট যেটা আছে যে লোকাল রিপ্রেজেন্টেটিভ, যে একটা লোকাল লিডার কি করবে, তার ওই লোকাল বা স্থানীয় স্যার হ্যাঁ, বলেন। স্যার বলেন, শুনতেছি, বলেন। স্যার পায়েলের স্যার ফোন অফ হয়ে গেছে তো ওর আম্মুর অ্যাকাউন্টে স্যার ঢুকতে চাইতেছে, ঢুকতে পারতেছে না। ওটা তো ওই যে আপনার ওই যে কি বলে একাডেমিক যে ইয়াটা আছে না, ইমেল ছাড়া ঢোকা যায় না, বুঝছেন? স্যার ওর ফোন অফ হয়ে গেছে তো সেই জন্য ওর আম্মুর আইডিতে ঢুকতে চাইতেছে। আচ্ছা, তুমি বলো যে তোমার ওই ফোনটাতেই ঢুকতে বলো, একটু চার্জে ঢুকে করতে বলো, কারণ একাডেমিক গিয়ে ছাড়া ঢোকা যাবে না এখানে। আচ্ছা, ওকে স্যার। তারপর দেখো যে আমাদের ইম্পর্টেন্ট গুলো কি কি, দেখো যে একজন লোকাল লিডার সে কি করবে, তার যে লোকাল বা স্থানীয় যে কালচার, যেই টোটাল যে প্রসেসটা সেটা কিন্তু সে রিপ্রেজেন্ট করবে, বুঝছেন? তাহলে লোকাল লিডার কি হবে, অ্যাজ এ লোকাল রিপ্রেজেন্টেটিভ, সে তার লোকাল যে স্থানীয় যে কালচার আছে, যে সব কিছু সে কি করবে, রিপ্রেজেন্ট করবে, বুঝছেন? এরপর দেখেন যে ট্রাস্ট বাই কি কমিউনিটি, লোকাল লিডার কারা কারা সিলেক্ট করে বলেন তো, বা ইলেক্ট করে কারা? সমাজের জনসাধারণ, হ্যাঁ, লোকাল পিপলরা যারা থাকে। সাধারণ জনগণ। তাহলে লোকাল পিপলরা যখন তাকে সিলেক্ট করবে, তাহলে অবশ্যই বুঝবেন যে কি তারা, সেই লোকটা কি ওই এলাকার পরিচিত এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি। হ্যাঁ, তাহলে কি হবে, তার থেকে কিন্তু যে কোনো পরামর্শ ইজিলি নিবে। যেমন আপনি হয়তোবা যে দিন ইসলাম, তার হয়তোবা বিশেষ ক্যাডার হয়ে গেল, তার বাড়ি কোথায় তোমার দিন ইসলাম? আচ্ছা, টাঙ্গাইল। টাঙ্গাইলে। টাঙ্গাইলে কিন্তু পোস্টিং পড়লো গিয়ে কি একটা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের পোস্টিং পড়লো, ওখানে কি দিন ইসলামকে কেউ চিনে? তাকে কি করতে হবে, যখন সে একটা যে কোনো একটা প্ল্যানিং, যে কোনো একটা ইনোভেশন যখন সে সাস্টেইন করতে যাবে বা রুট লেভেলে যখন সেটাকে ট্রায়াল করতে যাবে, তাহলে কিন্তু তাকে কিন্তু কেউ বিশ্বাস করবে না, তাকে কিন্তু কেউ চিনেও না। তাহলে তাকে ফার্স্ট করতে হবে কি, যেমন আপনি যদি এক্সটেনশন অফিসার হিসেবে কাজ করতে চান, এজেন্ট হিসেবে কাজ করতে চান, তাহলে ফার্স্টে আপনাকে ফোকাস করতে হবে কি, লোকাল লিডারের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাকে। কারণ কি, ওই সার্টেন এরিয়াতে তারাই কিন্তু সবাই বিশ্বাস করে এবং তাকে কি করে, সবার কাছে পরিচিত, সে লোকটা মুখ পরিচিত। তাহলে কি হবে, যে কোনো পরামর্শ কিন্তু কি ইজিলি গ্রহণ করবে। তাই ট্রাস্ট বাই কি কমিউনিটি, আর সে হচ্ছে কি একজন লোকাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। আরেকটা দেখেন যে, যেমন দিন ইসলাম
হয়তোবা গিয়ে শরীয়তপুরে তার পোস্টিং বললো, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, সে শরীয়তপুরে কিছু চিনে? কিছুই চেনে না। কিন্তু যে লোকাল লিডার বা যে লোকালি থাকে বা মোটামুটি শিক্ষিত, একটু অ্যাওয়ার বেশি বা একটু সচেতন, সে কিন্তু ওই সার্টেন এরিয়াতে কি কি লোকাল রিসোর্স আছে বা কি কি সমস্যা আছে, কি কি প্রবলেম আছে বা কোন ধরনের ফসলে কি সমস্যা, সে কিন্তু খুব ভালো জানে। তাহলে কি হবে? সে নলেজ অফ লোকাল কন্ডিশন, সে কিন্তু খুব ভালো নলেজ রাখে বা জ্ঞান রাখে তার ওই এলাকার কি কি সমস্যা, কি কি রিসোর্স আছে বা কিভাবে উন্নয়ন করা যায়। তাহলে তারা কি হবে? নলেজ অফ রিসোর্স। তাহলে বুঝছেন? ৩টা জিনিস বুঝতে পারছেন? এরপরে দেখেন যে ভলান্টারি সার্ভিস। এই যে দেখেন যে লোকাল যারা কি বলে এটাকে, লিডার থাকে, তাদের কিন্তু কেউ পে করে না। যেমন আমরা চাকরি করি, আমাদের কি স্যালারি দিতেছে না? কিন্তু লোকাল লিডার যারা সিলেক্ট করে দিয়েছে তাদের কি টাকা দেয় কেউ? এটা কিন্তু হচ্ছে পলিটিক্যাল লোকাল লিডার না, বুঝছেন? এটা হচ্ছে নর্মাল কৃষি ক্ষেত্রের লোকাল লিডার। এদের কিন্তু কেউ পে করে না। এরা কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য করে, যে মানে শুধুমাত্র টাকা পয়সা পাওয়ার জন্য না, তারা কিন্তু ভলান্টারি সার্ভিস দেয়। হ্যাঁ, তাদের একটা আত্মতৃপ্তির থেকে কিন্তু সে কাজটা করে, বুঝছেন? এরপর দেখেন যে রেসপন্সিবিলিটি অ্যান্ড ওনারশিপ। আর সবসময় খেয়াল রাখবেন যে যখন আপনার এই লোকাল লিডাররা, কারণ কি সে কিন্তু ওই মাটি ও মানুষেরই লোক, সে কিন্তু সবগুলা কাজকে তাকে তার রেসপন্সিবিলিটি, দায়িত্ব ভাবে এবং তার নিজের ভাবে, ওনারশিপ ভাবে, যে না ওন করে জিনিসগুলা। যার কারণে কি হয়? প্রত্যেকটা কাজ কিন্তু খুব ইজিলি করা যায়, বুঝছেন? তাহলে তারা কি তাদের দ্বারা কি হয়? স্থানীয় যে সমস্যা তারা কি ইজিলি করতে পারবে। আরেকটা হচ্ছে দেখেন টেকনিক্যাল নলেজ, যেটা বলি, এই টেকনিক্যাল নলেজগুলো কি, তারা কিন্তু প্রযুক্তির যে জ্ঞানটা, সেটা কিন্তু বেশি তাদের থাকে। তারা কিন্তু যে বললাম যেটা, তাদের অনেক বেশি কি কিউরিয়াস থাকে, নতুন টেকনোলজি কি আসলো, মানে তারা আর্লি অ্যাডাপ্টার, তারা মোটামুটি এডুকেটিভ হয়, দেখবেন যে মোটামুটি টাকা পয়সাও আছে, তারা আর্লি অ্যাডাপ্টার, তার নলেজ কিন্তু অনেক বেশি। সে কি করে? তার অধীনস্থ যারা আছে বা আশেপাশে যারা আছে তাদের কিন্তু এই নলেজগুলা শেয়ার করে। আরেকটা হচ্ছে দেখেন যে মিডিয়া অফ কমিউনিকেশন, যে তারা কি করে? একটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে, বা আমরা যদি ওই যে আগেও বলছিলাম যে ব্রিজ বিটুইন ফার্মার অ্যান্ড এক্সটেনশন এজেন্ট। তারা এজেন্ট। তারা কি করে? এক্সটেনশন এজেন্ট এবং ফার্মারদের মাঝে একটা ব্রিজ হিসেবে কাজ করে। যেটা বললাম যে দিন ইসলাম যা যদি মাদারীপুর বা বরিশাল গেছে, ওটা তো কেউ চিনবে না। তাহলে এই যে লোকাল পিপল এবং কি এক্সটেনশন এজেন্টদের সাথে কি করবে? একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি করা, ব্রিজ তৈরি করে দিবে কে? এই লোকাল লিডাররা। আরেকটা হচ্ছে আনকনফিডেন্স। যখন দেখবে যে এই লোকাল লিডার বা যে আপনি এই একটা সমাজে যারা লিডার থাকে বা তারা অগ্রগতি থাকে, যখন দেখবেন যে কি নতুন টেকনোলজিটা ওই লোকটা গ্রহণ করছে, তখন কিন্তু আশেপাশে যে ফার্মাররা থাকবে তারা কিন্তু অনেক বেশি কি কনফিডেন্স হবে, না সে লোকটা অনেক ভালো বুঝে, জ্ঞানী, সে যদি নিতে পারে। যেমন কম্বাইন হারভেস্টারে, মনে করেন কম্বাইন হারভেস্টার বা নতুন একটা ভ্যারাইটি, ধানের একটা ভ্যারাইটি নতুন আসছে, সে কি করছে? রোপণ করছে। তো ওর দেখা দেখি কিন্তু আশেপাশে যত ফার্মার আছে সবাই গ্রহণ করবে। কারণ কি? বলবে কি যে, আরে ওই যে মনে করেন যে একজনের নাম বলি, যেমন অর্ঘ্যর কথা বললাম, যে অর্ঘ্য আছে, সে অর্ঘ্য মানে এত ভালো জানে, ও যদি গ্রহণ করছে, তাহলে আমরাও কি করি? এটা নেই। দেখবেন সবাই সেটা নিতেছে। তাহলে এটা হচ্ছে কি আনকনফিডেন্স। যখন আপনি মোটামুটি লোকাল লিডারকে কনভিন্স করতে পারবেন, তার মধ্যে আশেপাশের সকল ফার্মারই কি করবে? সেটা গ্রহণ করবে। এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্স। বুঝছেন সবগুলো কথা? কিন্তু আপনাদের খাতা কিন্তু এগুলো থাকে না ভাই। কি লেখেন আল্লাহ মাহবুব জানে। এই জিনিসগুলো একটু সর্ট আউট করে সুন্দর করে আগে পড়ে দেন ইলাবোরেটরি পড়বেন। তাহলে ইম্পর্টেন্স বোঝা গেছে লোকাল লিডারের? বুঝতে পারছেন লোকাল লিডারের ইম্পর্টেন্ট গুলো কি কি? জি যেমন স্যার, সে বুঝতে সে পারছি। একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে, তাকে মোটামুটি সমাজের সবাই বিশ্বাস করে, সে নলেজেবল হবে। লোকাল এরিয়া সম্বন্ধে তার কি মোটামুটি ভালো নলেজ থাকবে। আরেকটা হচ্ছে কি ভলান্টারি সার্ভিস দেয়, তার ভিতরে রেসপন্সিবিলিটি থাকে, ওনারশিপ থাকে, টেকনিক্যাল নলেজও মোটামুটি ভালো থাকে, মিডিয়া অফ কমিউনিকেশন কাজ করে। আর ওই ওই সার্টেন এরিয়ার যে ফার্মাররা থাকে তারা কি করবে? একটা কনফিডেন্স পাবে যখন সে এটা গ্রহণ করবে। এই কয়েকটা লিখবেন। এরপর দেখেন যে ইম্পর্টেন্ট গেল, এরপর ডিউটি। ইম্পর্টেন্ট কি বলেন তো? গুরুত্ব। আর ডিউটি কি বলেন তো? দায়িত্ব। আপনারা এই একটা জিনিস, দুটো কিন্তু আলাদা, একটু ভালো মনে রাখেন। দুটো কিন্তু জিনিস কিন্তু টোটালি আলাদা জিনিস। এখন দেখেন যে ডিউটিগুলো কি কি? ডিউটি ও তার দায়িত্ব কি? সে মিডিয়া অফ লার্নিং, সে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন ভ্যারাইটি সম্পর্কে জানবে
এবং কি সবাইকে জানাবে। সে মিডিয়া হিসেবে কাজ করবে। বুঝছেন? এরপর দেখেন যে মিডিয়া হিসেবে কাজ করলে এরপর প্রবলেম আইডেন্টিফিকেশন, এবং সে কি করবে, এই সার্টেন রিজনে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আইডেন্টিফাই করবে যে কি কি প্রবলেম আছে। হ্যাঁ, এরপর দেখেন যে প্রোগ্রাম পার্টিসিপেশন, সে বিভিন্ন ধরনের এক্সটেনশন এজেন্টের সাথে কথা বলে বিভিন্ন ধরনের প্ল্যান করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে, এই অ্যারেঞ্জমেন্ট করবে এবং কি পাশাপাশি সে পার্টিসিপেশন কিভাবে বাড়ানো যায় সেইটাও কাজও করবে, কিভাবে সাকসেসফুল করা যায় এই প্ল্যানিংগুলা। তাহলে সে কী করবে, একজন প্রোগ্রাম প্ল্যানার এবং কি অ্যারেঞ্জিং পার্টিসিপেশন। তারপর দেখেন যে রিসোর্স মোবিলাইজেশন, এই লোকাল রিসোর্সগুলোকে কীভাবে সে কাজে লাগানো যায়, কীভাবে ওই লোকাল রিসোর্সগুলো দিয়ে আরও ইমপ্রুভমেন্ট করা যায় সেই কাজগুলোও কিন্তু সে করবে। আর শুধুমাত্র প্রবলেম, দেখেন 2 নম্বর ছিল কি আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন, শুধুমাত্র প্রবলেম আইডেন্টিফিকেশনও করবে না, সে প্রবলেম সলভও করবে। তার ডিউটি কি, তার দায়িত্ব হচ্ছে সে প্রবলেম সলভ করবে, নতুন নতুন প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে এবং ফার্মারদেরকে সেটা পার্টিসিপেট করতে বাধ্য করবে বা তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে আনবে। আর হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন করবে, মিডিয়া অফ লার্নিং হিসেবে কাজ করবে। এরপরে দেখেন যে প্রোগ্রাম রুল, হ্যাঁ, যে কোনো প্রোগ্রাম সে কী করবে, অ্যারেঞ্জমেন্টে সে হেল্প করে। আর হচ্ছে ট্রেনিং পার্টিসিপেশন, বিভিন্ন ধরনের ওই যে আপনার দেখবেন প্রত্যেকটা উপজেলায় কিন্তু প্রত্যেক বছর বা প্রত্যেকটা সিজনে কি বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম থাকে, সেই ট্রেনিং প্রোগ্রামগুলো কী করবে, তার রিজনে আনবে এবং কি পার্টিসিপেশন করার ক্ষেত্রে ফার্মারদেরকে হেল্প করবে। আর ডেমনস্ট্রেশন সাপোর্ট কি, যেমন আমরা ওই যে আগে বলছিলাম না যে রেজাল্ট ডেমনস্ট্রেশন, মেথড ডেমনস্ট্রেশন, তাহলে এই যে লোকাল লিডার যারা আছে তারা কি করবে, তাদের ফিল্ডটা দিবে যে না, আপনি এক্সটেনশন এজেন্টদের দিবে যে আপনারা আমার ফিল্ডটাকে কাজে লাগান এই ডেমনস্ট্রেশন করার জন্য। বুঝছেন? আর বিভিন্ন ধরনের যে এনজিও আছে যেমন ব্র্যাক, পশিকা, এদের সাথে কি করবে, কোলাবোরেশন করবে, এদের কোঅর্ডিনেশন করবে, এদেরকে ডেকে ডেকে আনবে, এদের সাথে বিভিন্ন ধরনের ডিল করবে, ডিলের মাধ্যমে দেখবেন যে অথবা সার, গম, এগুলো বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি সে ফার্মারদের দিবে। কারণ কি, এই লোকাল লিডাররাই কিন্তু কি ওই সার্টেন এরিয়ার মোটামুটি নলেজেবল পারসন। দেখবেন অনেক ফার্মাররা কিন্তু তাদের তাদের যে কি পাবে আর কি পাবে না সেটা তাদের সময় কি জানে না অত বেশি, কিন্তু এই লোকাল লিডারাই কি করবে, সেগুলো তাদের কাছে পৌঁছায় দিবে। যেমন এনজিও থেকে যদি তারা যদি ফার্টিলাইজার পায় বা বিভিন্ন ধরনের চিকিৎসা পাবে, এগুলো কিন্তু তারা জানে না, কিন্তু এই লোকাল লিডার তাদের কি করবে, একটু অ্যাওয়ারনেস বাড়াই দিবে। বুঝছেন? এরপর দেখেন গ্রুপ হারমোনি, ক্রাইসিস, যে কোনো ক্রাইসিসে যদি পড়ে তাহলে কি করবে, সেটা ম্যানেজমেন্ট করার দায়িত্বটা কার, এই লোকাল লিডারদের। আর লোকাল লিডাররা কি হবে, আমাদের যে এক্সটেনশন অফিসার থাকবে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আমরা দেখবেন যে প্রত্যেকটা রিজনে দেখবেন যে ইয়ুথরা থাকে না, যুবকরা থাকে, এই যুবকদের দেখবেন যে বিভিন্ন যুব উন্নয়ন আছে না প্রত্যেকটা জেলায়, এই যুবকদের কিন্তু ফ্রিলি দেখবেন যে এই সামনে কোরবানি আসতেছে, আমাদের কিন্তু ডিআই থেকে কিন্তু দেখবেন যে বিফ্যাটেনিং প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু ফ্রিলি করানো হয়, যে গরু কিভাবে মোটা তাজাকরণ করা যায়, মানে একদম ক্ষতি ছাড়া, স্টেরয়েড ছাড়া, সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু এক্সটেনশন এজেন্ডা কিন্তু এগুলো দিয়ে থাকে। তো লোকাল লিডারের কাজ কি, এই যুবক যারা আছে তাদেরকে বোঝানো যে তোমরা এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করো, এগুলো থেকে শিখো, শিখে তোমরা একটা ফার্ম দাও। দেখবেন যে আমাদের কি অনেক দেখবেন যেরকম আছে যে ইয়াং ছেলেপেলে দেখবেন গরুর ফার্ম আছে, অথবা এগ্রিকালচার সম্বন্ধে জানেও না তারা বা পড়েও নাই, কিন্তু এই যে বিভিন্ন ধরনের উপজেলা থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং করে তারপরে এরা কি বিভিন্ন ধরনের অনেক ভালো জানে, আপনার থেকে আমার থেকে খুব ভালো জানে। তাহলে এই ইয়ুথ ডেভেলপমেন্ট ক্ষেত্রেও কি লোকাল লিডাররা কাজ করবে। তাহলে বুঝছেন, ডিউটি আর রেসপন্সিবিলিটি কিন্তু টোটালি আলাদা। এই ডিউটি আর রেসপন্সিবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পয়েন্টগুলো মুখস্থ করবেন, আপনাদের কিন্তু পড়ালেখা কিন্তু ইফেক্টিভ হচ্ছে না, কারণ আপনারা বুঝেন না, পড়ালেখার স্টাইল বুঝেন না, এই জন্য অবস্থায় খারাপ আপনাদের। বুঝছেন? তাহলে আপনাদের এই পয়েন্ট যেগুলো দেওয়া আছে আপনাদের কিন্তু দেখবেন যে আরেকটু পড়াই, লাস্ট যেটা আমি পড়াইবো এই যেটা, যে ক্যারেক্টারিস্টিক্স অফ, স্যার একটু প্রিভিয়াস পেজটাতে যাওয়া যাবে? আচ্ছা হ্যাঁ দেখো, বলো। স্যার গ্রুপ হারমোনিটা যদি আরেকবার একটু বলতেন। গ্রুপ হারমোনি হচ্ছে কি, যেটা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট থাকে, বুঝছো, গ্রুপের ভিতরে। মনে করো দুই গ্রুপ মারামারি করছে, দুইজন ফার্মার মনে করো পিটাপিটি করছে, এখন এই কনফ্লিকশনগুলো যদি না থাকে, হ্যাঁ, তাহলে তোমার একজন লিডার হিসেবে তুমি কি করবা, ওদের ডাইকা মানে যাতে কি হয়, হারমোনি তো বুঝবো নাকি,
মানে মধুর মানে সম্পর্ক জি স্যার, যেটা বলি আমরা, সমতা বা সাম্যতা। সমতা বা সমতা যেমন হারমোনিতে আমাদের যেই ভাইবসটা আসে আমাদের কানে শ্রুতি মধুর না, মানে গ্রুপ হারমোনিতে জি গ্রুপের স্যার। ভিতরে যেন একটা সমতা বজায় রাখে, মানে কোন কনফ্লিক্ট, যেমন তুমি একটা জায়গায় তুমি অফিসে কাজ করতেছো, পাশাপাশি বসে বা তোমার একই ক্লাসে থাকো, দেখবে যে তোমার একজনের সাথে খুব কনফ্লিক্ট, দেখবে যে ওই পরিবেশটা কিন্তু ভালো থাকে না, তোমার ওই ক্লাস করতেও ইচ্ছা করবে না যদি তোমার সাথে কারোর সম্পর্ক খারাপ থাকে, তাই না? তুমি যে একটা ক্লাস করতেছো মনে করো, ওখানে যদি কারোর সাথে খুব মারামারি ঝামেলা থাকে, দেখবে তো তোমার ওই ক্লাসে যাইতে ইচ্ছা করবে না বা ভালোও লাগবে না। তাহলে এই যে গ্রুপের ভিতরে একটা হারমোনি যদি থাকে বা একটা যদি সুন্দর সকল সমস্যার সমাধান কি করবে এই লিডাররা করবে, দুজনে ডাকবে, রেখা বলবে যে তোমাদের কি সমস্যা আছে বলো। আবার এই যে বললাম যেটা, আবার এমন করা যাবে না যে একজনের হয়তো বা ভুল বেশি একজনের কম, এখন তুমি একজনের সাপোর্ট মানে সে আসলে লজিক্যালি তুমি সাপোর্ট দিলা, কিন্তু আরেকজন কিন্তু কষ্ট পাবে। ডিরেক্টলি কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না, তাকে একটু বুঝাইতে হবে, মানে অন্যভাবে একটু ডিরেক্টলি। এমন আহ, যেমন তুমি একটা অ্যাসাইনমেন্ট লিখে আসলা, আমি বললাম যে এই তোমার এটা হয় না, তুমি তোকে নিয়ে এসো, আমি যদি ওইভাবে কথা না বলে যে হ্যাঁ তোমার এটা হয়েছে কিন্তু একটু হয়তো বা লেখক ইনফরমেশন আছে বা একটু আরেকটু ভালো করে লেখো, যে ডিরেক্টলি কিন্তু ওইভাবে কাউকে ছোট করা যাবে না, বুঝছো? এটা হচ্ছে হারমোনি, গ্রুপ অফ হারমোনি। জি তাহলে আমি স্যার। চলে যাই ডিরেক্টলি হচ্ছে স্যার, হুম। ডিরেক্টলি স্যার একজনের স্যার মার্ক হচ্ছে কম না দিয়ে স্যার একটু মার্ক বাড়িয়ে দিয়ে বলতে হবে যে তোমাদের এইখানে এখানে ইমপ্রুভ করতে আর হবে। শোনো শোনো মার্ক, শোনো এটা হচ্ছে কি জানো, এখন তোমার আমি মার্কস দিয়ে দিলাম নাও পড়াইলাম, আমার কোনো কিছু আসে যায় না, বুঝছো? তারপর কি হবে জানো, আমরা এরকম করছি যে স্যারটা একটু কম পড়াইতো, একটু বেশি মার্ক দিত, আমার কাছে অনেক ফেভারিট ছিল। যখন আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করলাম তখন কিন্তু আমরাই ওই স্যারের 2টা গালি দিচ্ছি, বুঝছো? বা আমি চাই যে তোমরা মানে গালি এখন দাও, পরে নাক দিয়ে না দাও, সমস্যা নেই, যখন বুঝতে পারবা তখন জিনিসগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, তোমরাই ভাববা যে না আসলে স্যার যেটা করছে এটা ভালো করছে। ওরকম অনেক ফাঁকিবাজ ছাড় ছিল আমাদের, কম কম পড়াইতো, একটু পড়াই ছুটি দিত, প্লাস পেয়ে গেছি, খুব ভালো লাগতো, এই স্যারই ভালো। কিন্তু একটা সময় যখন আমরা বুঝতে পারছি তখন কিন্তু খারাপ লাগছে যে অনেক লেখা গ্যাপ রয়ে গেছে। যে তোমরা আমি আসলে কারো কি মানে দেখবা যে আলটিমেটলি নাম্বার দেওয়ার চেষ্টা করি, কিন্তু একদম যদি দিয়ে দেয় সেটা একটা বায়াসনেস হয়ে যায়, সত্যি কথা বলতে, বুঝছো? যে তোমরা চেষ্টা করবা আর একটু নিজেকে ডেভেলপ করার জন্য। আমি তোমাদের যে হ্যান্ড নোটগুলো দিচ্ছি তোমরা ওগুলো পড়ো না, এই হ্যান্ড নোটগুলো একটু পড়ো ভাই, একটু রিডিং পড়ো, তাহলে কিছু না কিছু শিখতে পারবা। যেমন তোমাদের তো, তোমরা এই যে শোনো, আমরা আমরা কিন্তু বই পড়ছি ইউনিভার্সিটি, জানো? তোমাদের তো বই তো বাদ দিয়ে দিছো, এখন তোমাদের হ্যান্ড নোট দিই তাও বেশি লাগে তোমাদের। কখনোই মনে রাখবা, সাকসেসের কোনো শর্টকাট নাই। যদি তুমি শর্টকাট করতে যাও তাহলে আলটিমেটলি তোমার গোলে তুমি পৌঁছতে পারবে না। হয়তোবা তোমার একটা ডিগ্রি হবে, কিন্তু আলটিমেটলি তোমার এই ডিগ্রি দ্বারা তুমি কিছুই করতে পারবে না। আলটিমেটলি তুমি কেন পড়তেছো বলো তো? এইটা বেঁচে তুমি, এইটা এই যে তুমি কৃষিবিদ হবা, এইটা বেচেই তো তুমি খাবা, তুমি সংসার চলাবা, 2টা টাকা রুজি করবা। এখন যদি তোমার নলেজটাই না থাকে তাহলে তুমি কি করে খাবা বলো? এই ডিগ্রি দিয়ে কি তোমাকে চাকরি দিবে কেউ? চাকরি দিতে পারে, কিন্তু এই ডিগ্রি তোমার বেশি দিন টিকবে না। ওই যখন তোমার বুঝবে তোমার ভিতরে কোনো কিছু নাই, তখন তোমাকে এমনিই দেখবে যে মানে আউট করে দিবে। আমি চাই যে তোমাদের সিজিপিএ কোনো জি স্যার। ম্যাটার না, তোমাদের যেমন তোমার মোটামুটি তোমার বেসিক ভালো, আমি তো বলি নাই তোমার বেসিক খারাপ, কিন্তু তোমার একটু ডেভেলপ করার চেষ্টা করো। কারণ কি তোমার দেখবে যে অনেক সময় আমাদের একটু, যেহেতু তুমি একটা হায়ার এডুকেশন করতেছো, তোমার অ্যাটলিস্ট তোমার একটু বেসিক স্ট্রাকচার যদি দাঁড় না হয়, তো তুমি বেসিক স্ট্রাকচার তুমি তুমি যদি 10 লাইন এটা প্যারাগ্রাফ যদি না লিখতে পারো বা একটা সেন্টেন্স মেক না করতে পারো, একটু যদি লিখতে না পারো, তাহলে তো হবে না। নিচের মতো করে লেখো, আমি তো সমস্যা বলি নাই, কিন্তু লজিক্যালে আসো, বুঝছো? আচ্ছা, তোমরা একটা সময় গিয়ে বুঝবা যে স্যার এখন হয়তো বা বকা দাও, যে স্যার মনে মনে গালি দাও যে স্যার কি পড়ায়, এক গাদি পড়ায় খালি, কিন্তু একটা সময় গিয়ে বুঝবা যে না এইটুকু কাজে লাগছে আমাদের। আচ্ছা দেখো, যে এরপর দেখো ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ি আমরা। ওপিনিয়ন লিডার, যেটা বলছিলাম যে মানে তোমার কৃষকদের সিমিলার হবে কিন্তু একটু আপার ক্লাসের হবে। এরাও কিন্তু কৃষক, এরা কিন্তু কোনো একদম লিডিং পর্যায়ে কোনো নেতা না, কিন্তু এরা হচ্ছে কি একটু আপার লেভেলের, মানে কৃষকদের থেকে একটু আপগ্রেডেশন। এরা দেখবা কি সবসময় রেডিও, টেলিভিশন এবং নিউজ পেপার পড়ে তারা নলেজ গ্যাদার করে। তারপর দেখবা যে তারা সেলফ মোটিভেটেড, তারপর দেখবা অনেক কিছু ইন্টারেস্ট ফিল করে, দেখবা যে বিভিন্ন আর্টিকেল পড়তেছে, এই করতেছে, ও করতেছে, একটু অ্যাক্টিভ, বুঝছো? নতুন একটা ইনোভেশন আসলে দেখবে সাথে সাথে গ্রহণ করতেছে। তারপর দেখবা কি উম, যে কোনো ব্যাপারে তারা কি একটু 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 স্ট্যান্ডার্ড লাইফ লিড করে। এরা হচ্ছে কি ওপিনিয়ন লিডার। এই ক্যারেক্টারিজ গুলো একটু দেখবা, বুঝছো? তো আমাদের কিন্তু এইটুকুই আমাদের ছিল। আমি তোমাদের যদি রিডিং ম্যাটেরিয়ালসটা একটু দেখাই, আমাদের বিএলসিতে দেখাই, তোমরা একটু, তোমাদের একটু কষ্ট হলে তোমরা একটু রিডিং ম্যাটেরিয়ালস গুলো পড়ো, বুঝছো? এই দেখো এখানে আমার দেওয়া আছে। আচ্ছা দেখো এই যেখানে
এখানে তোমরা একটু এই যে রিডিং হ্যান্ড নোটটা আছে না আমার, একটু ভাই কষ্ট করে তোমরা একটু হ্যান্ড নোটগুলো পড়ো, বুঝছো? দেখো এই যে হ্যান্ড নোটগুলো আছে, এখান থেকে তোমার এই যে সংজ্ঞাগুলো পড়বা এখান থেকে। তারপরে এই যে টাইপস গুলো দেখবা, এখানে দেখো বিস্তর লেখা আছে এখানে। তোমরা একটু রিডিং পড়ো যে অটোক্রেটিক লিডার কারা, কি কারণে, হ্যান ত্যান। দেখো ডেমোক্রেটিক লিডার দেখো দেওয়া আছে, লেসফিয়ার লিডার দেওয়া আছে, প্রফেশনাল লিডার, লোকাল লিডার। তারপর দেখো এই যে ওপিনিয়ন লিডার যেটা বললাম আমি, হ্যাঁ। তারপরে এই যে কোয়ালিটিস গুলো দেখো যে সুন্দর করে দেওয়া আছে এখানে সব। তোমরা এই যে ভাব কি লিখবা বুঝো না, এই যে দেখো এখানে সুন্দর করে কোয়ালিটিস গুলো দেওয়া আছে। আমি জাস্ট মেন পয়েন্ট গুলো আলোচনা করছি, এখানে সব দেওয়া আছে দেখো। এরপরে এই যে দেখো যে লিডারশিপ যে ফাংশন গুলো দেওয়া আছে দেখো সুন্দর করে, এই যে সব একদম দেওয়া আছে। এখন তুমি যদি শোনো, তুমি যদি একটু পড়ো তাহলে 5 লাইন পড়লে 2 লাইন তো লিখতে পারবা, তাই না? তোমরা পড়তেই চাও না। আগে তোমরা এই যে পয়েন্টগুলো মুখস্থ করো আগে, অ্যাট লিস্ট ফার্স্ট। তারপর যখন তোমার পয়েন্টগুলো হয়ে যাবে, তারপর তুমি একটু ইলাবোরেট পড়ো, দেখো কি কি লিখছে, তাহলে তোমাদের একটু ভালো হবে। তারপর মেথডের দরকার নাই। তারপর দেখো যে এই যে ডিউটি, প্রফেশনাল লিডার তো আমাদের দরকার নাই, যেহেতু ডিএ তে আমাদের তো প্রফেশনাল লিডার তো দরকার নাই। এই দেখো ইম্পর্টেন্স অফ লোকাল লিডার, দেখছো? এখানে কিন্তু সব দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের পয়েন্টগুলো দেখাইছি, কিন্তু এখানে কিন্তু তোমার রিডিং করলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। এই দেখো ডিউটিগুলো দেখো সুন্দর করে দেওয়া আছে, ডিউটিগুলো কি কি, এক্সটেনশন সার্ভিসের ক্ষেত্রে ডিউটিগুলো কি কি। এই তোমাদের পরীক্ষায় আসলে তোমরা কি করো, একটার ভিতরে মানে ই করে দাও, ইম্পর্টেন্স আর ডিউটি কিন্তু আলাদা আলাদা বর্ণনা করতে হবে এটা আসলে পরীক্ষায়। এরপর লাস্ট দেখো ক্যারেক্টারিস্টিক অফ ওপেন লিডার কি কি আছে, পারবা এটা? এখান থেকে কিন্তু ফাইনালে তোমাদের মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন থাকে, তোমরা একটু চেষ্টা করবা যতটুকু ভালো করা যায় আর কি এখান থেকে, বুঝছো? কোথায় গেল? জি স্যার। তাহলে আমাদের এই দেখো এই চ্যাপ্টারে কি কি আছে, বেশি কিছু নাই কিন্তু। দেখো আমাদের শুরু থেকে যদি যাই একটু ওভারভিউ করি, দেখো যেখান থেকে পড়বা লিডার, লিডার কি, পার্সন, আর লিডারশিপ কি, এটা প্রসেস। এই সংজ্ঞাটা দিয়ে দিবা জাস্ট, আর কিছুই না। তারপরে দেখো যে বিভিন্ন টাইপের লিডারশিপের বৈশিষ্ট্যগুলা, যে অটোক্রেটিক জি লিডাররা স্যার। কিভাবে কাজ করে, ডেমোক্রেটিক লিডাররা কিভাবে কাজ করে, লেসফিয়ার লিডাররা কিভাবে কাজ করে, জি স্যার। প্রফেশনাল লিডাররা কিভাবে কাজ করে, এগুলো দেখবা। লিডারশিপ, তারপর কোয়ালিটিস গুলো দেখবা, কি কি কোয়ালিটিস আছে। এরপর দেখো যে ফাংশন গুলো দেখবা একটু। এরপর আলটিমেটলি দেখো ইম্পর্টেন্ট, আমি জাস্ট শর্ট আউট করে দিয়েছি ছোট ছোট করে। তোমরা আগে এইটা স্লাইডটা আগে মুখ পড়ো আগে, এগুলো দিলেও তুমি 50% মার্কস বা 70% মার্কস পেয়ে যাবা। এরপরে যাদের পড়া হয়ে যাবে, যারা ভালো নাম্বার পাইতে চাও তাদের জন্য ভাই শোনো, তোমরা চাও কি জানো, অল্প পড়ে কোনো রকম লিখে এ প্লাস পেতে চাও, তাহলে তো হবে না। তোমাকে এ প্লাস পাইতে হলে তোমাকে ওই সাবজেক্টে ডিপ নলেজ থাকতে হবে। আমি যদি তোমাকে এক্সটেনশন এ প্লাস দিয়ে দিই, তার মানে কি তুমি এক্সটেনশন সম্পর্কে একটা ভালো একটা ধারণা রাখো। এখন তোমরা কম লেখা কোনো রকম নলেজ থাকে, তোমরা যদি চাও যে এ প্লাস, তাহলে তো একটু টাফ হয়ে যায়। একটু ভালো নলেজ, যারা 50, 70, 60, 70 তোমরা এমনি অ্যাভারেজে পাবা। যারা 80 পাইতে চাও, এ প্লাস পাইতে চাও, তাদেরকে একটু ভালো লিখতে হবে। আমি তো এখানে সবারই তো আর এ প্লাস দেওয়া সম্ভব না, বা তোমার কোয়ালিটির উপর ডিপেন্ড করে তোমাকে দিব, বুঝছো? তারপর ডিউটিস গুলো দেখবা, কি কি ডিউটিস আছে, এই পয়েন্টগুলো পড়ে আর ওই রিডিং হ্যান্ড নোটটা দেখে দুইটার দিকে মিলিয়ে লিখবা। আলটিমেটলি আমাদের ক্যারেক্টারিস্টিক গুলো দেখবা এখান থেকে কি কি আছে, বুঝছো? আচ্ছা, এই এই নোটটা কার কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টারে, লিডারশিপে? শোনো এখানে যা পড়াইতেছি, বুঝছো, এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধুমাত্র এগ্রিকালচার সেক্টরে না, তুমি যদি একটা কোম্পানিতে যাও, একটা কোম্পানি যদি হেড হও, তাহলে তোমার এগুলো লাগবে। সব ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই এক্সটেনশন লাগে, বুঝছো? জাস্ট তুমি একটু টাইটেলটা চেঞ্জ করে দিলেই হবে। এখন দেখো তোমার এই এই অধ্যায়ে কোনো কিছু আছে কিনা দেখো, কারো কোনো ইনকোয়ারি আছে, বুঝতে পারো না এরকম কোনো কিছু আছে বলো, আমি একটু তোমাকে বলে দিই তাহলে। এখান থেকে কিন্তু ফাইনালে 2 থেকে 3টা কোশ্চেন আসে, 2টা থাকবে মিনিমাম, 2 থেকে 3টা। এই নাই, কার কোনো কোশ্চেন নাই? না স্যার। ও আচ্ছা তাহলে আমরা একটু একটু যাই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই একটু। দাঁড়াও। আচ্ছা দাঁড়াই, তুমি একটু দাঁড়াও, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, হ্যাঁ? সবাই তো আছে, 41 দেখাচ্ছে। একটু দাঁড়াও, আমি একটু লগ ইন করে নিই, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই একটু, দাঁড়াও।
স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ পার্থ বলো। স্যার আপনি কি ডিপার্টমেন্টে আছেন? হ্যাঁ এই যে তোমাদের ফুড করে এখানে আছি, আসবা? স্যার ওই যে আমার মিড টার্মের জন্য কালকে হেড স্যারের সাইন নিয়ে আসছিলাম, ওইটা আপনাকে দিতে হবে স্যার। যদি আসতে আসো বলেন তো আসো, তুমি আসি। বাসা যাও না এখনো? আসো, দিয়া যাও তাহলে এসে একটু কষ্ট করে। ঠিক আছে। আচ্ছা, স্যার অ্যাটেন্ডেন্স নিলে আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, আমি বাইকে আসতেছি তো এই কারণে। তোমারটা আচ্ছা, তোমার হলো 83 না? আচ্ছা ঠিক আছে। ইয়েস স্যার। স্যার আমারটাও দিয়ে দেন, আমি তো আরে বাইকে এগুলো মনে আছি। থাকবে, দাঁড়াও একটু দাঁড়াও, প্লিজ দাঁড়াও। এত মনে থাকে নাকি? এই 53 আছে, 35 বাপ্পি নাই, 49 প্রেজেন্ট স্যার। 53 রাকিব নাই, 54 Present sir, present. 55 ইয়েস স্যার। 56 Present sir. 58 Present sir. 59 ইয়েস স্যার। 60 Present sir. 61 ইয়েস স্যার। 63 নাই, রেফা নাই, 64 Yes sir. 65 নাই, 66 Present sir. Sir 65. 65 আসো না, 67 Present sir. 68 ইয়েস স্যার। 69 Yes sir. 70 Yes sir. 71 প্রেজেন্ট স্যার। 72 Present sir. 74 Present sir. 75 Present sir. 76 ইয়েস স্যার। 77 প্রেজেন্ট স্যার। 78 ইয়েস স্যার। 79 ইয়েস স্যার। 80 ইয়েস স্যার। 82 81 স্যার কারেন্ট চলে গেছে, এটা মানে। আচ্ছা 82 প্রেজেন্ট স্যার। 84 Yes sir. 85 ইয়েস স্যার। 86 Yes sir. 87 Yes sir. 89 প্রেজেন্ট স্যার। 90 প্রেজেন্ট স্যার। 92 929 না নিশাত, 93 Yes sir. 94 Sir, assalamualaikum. Sir, 81. Sir, 81. 81 Sir, sir, কারেন্ট চলে গেছে। দিছি তোমারটা দিছি, 81 দিছি। আচ্ছা 94 Present sir. 95 জি স্যার। 97 প্রেজেন্ট স্যার। রিফাত আছো তুমি? 90 জি, স্যার। 98 Yes sir. 99 Present sir. 106 ইয়েস স্যার। 107 ইয়েস স্যার। 110 স্যারও কারেন্ট চলে গেছে। আচ্ছা 119। Yes sir. আচ্ছা আজকে তোমাদের তো কোনো সমস্যা ছিল, মানে বুঝতে পারছো না এটা এখানে? তাহলে আর আমাদের স্যার। আছে, ঈদের পরে আমরা শেষ করে দেবো, সমস্যা নাই। আর দুইটা চ্যাপ্টার আছে ছোট ছোট। Sir 65. ছিল। দাঁড়া, আরে আগে বলবো না, দাঁড়াও একটু দাঁড়াও, আবার আপডেট দিতে হবে, একটু দাঁড়াও। কে ছিল বলো তো একটু, কে ছিল? স্যার 35। 35, দাঁড়া 1 মিনিট। 35 বাপ্পি আছো না? আর কে? Sir 65 কি দিছেন? 65 শারিয়ার। জি স্যার। হ্যাঁ দেওয়া হয়েছে, তোমার দেওয়া হয়েছে। 63 দেওয়া হয় নাই, 63 নাই রেফা। স্যার আমি 35 নাই বাপ্পি। হ্যাঁ দিছি, তোমারটা দিছি 35 দিছি। থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, আর কেউ আছে? ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আর স্যার তোমরা রিফা তো ক্লাস ছিল মনে হয়। হ্যাঁ, রিফাতেটা দিছি। ও তো ছিল না, কই? রিফা দিছিল তো মনে হয় প্রেজেন্ট। না দেয় নাই, দেখলাম তো। স্যার স্যার রেফা ছিল না, রেফা হ্যাঁ, রেফা ছিল না। রেফা ছিল না। হ্যাঁ, রিফাত ছিল। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, বুঝছো? আর আমাদের বেশি নাই, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, এটা যেটা